শোভনবাবু আজকে তার বিজেপির থেকে তার যোগাযোগ ক্ষীণ হয়ে গিয়ে হয়তো তিনি চাইতেই পারেন যে আবার তৃণমূলে ফেরত আসি, কিন্তু সেখানে পার্টির ইচ্ছে হতে হবে, তাকে তো আবেদন করতে হবে, আবেদন করে তাকে ইচ্ছা প্রকাশ করতে হবে। এর আগেও তো বিজেপি থেকে এসে নেতারা সব জয়েন করেছিল, তাদের তো অ্যাপ্লিকেশন করতে হয়েছে বলে আমি তো শুনিনি কখনো। আমরা দীর্ঘদিন ধরে তৃণমূল করি তো, মমতাদির সঙ্গেও দীর্ঘকাল রয়েছি, একটু কানে বোধহয় দুমদাম করে আমাদের লাগে যারা নতুন এসছে তারা যখন কিছু বলে জানবে। শোভন চট্টোপাধ্যায় কি তৃণমূলে ফিরতে চলেছেন? এই প্রশ্নে যখন বঙ্গ রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে, তখন এরই মধ্যে প্রকাশ্যে চলে এলো তৃণমূলের মতানৈক্য। দলের একটা সাধারণ একটা ব্যবস্থা আছে, যদি কেউ আসতে চায় তাকে আবেদন করতে হয়, সেই আবেদনের উপর সর্বোচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নেন। আমাদের এখানে সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, এ নিয়ে তো কারুর সন্দেহ নেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও আমি একটু মনে করিয়ে দিই, মমতাদির এক পাশে আছেন সুব্রত বক্সী, আর এক পাশে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতাদি চাইলে তো নিশ্চয়ই আসতে পারবেন, কিন্তু তারও সেই ইচ্ছেটা হয়েছে এরকম আমরা পাইনি, যদি হয় সামনে আসবে। ভবনের ঢোকার যদি ঢোকে বা যদি কোনো প্রয়াস চলে, তার আগেই কয়েকজন মিলে বোধহয় আন্দোলনে নেমে গেছে, যে শোভনকে যাতে না ঢোকে তার একটা ব্যবস্থা করছে আমার যেন মনে হচ্ছে। 21-এ ইলেকশন আগে কেউ দিদিকে অসম্ভব গালাগাল দিল, কেউ বিজেপির প্রার্থী হলো, হেরে গেল, তারাও তো এসেছিল, তাদের যে দরখাস্ত দিয়েছে বলে আমি শুনিনি। আমি কে জয়েন করবে কে জয়েন করবে না সেটা দিদি বলবে। শোভন তো দিদির সঙ্গে দীর্ঘকাল ধরে রয়েছে, একটা জিনিস জানি যে দিদি শোভনকে ভালোবাসে। তৃণমূল কংগ্রেস দলে যাবে তার আবার আবেদন। জয়প্রকাশ মজুমদারকে আমরা সাসপেন্ড করেছিলাম দল বিরোধী কাজের জন্য, সাসপেন্ডেড লিডার হঠাৎ করে দেখলাম তৃণমূল কংগ্রেসের রাজ্যের ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছে। তো কল্যাণ ব্যানার্জির সাথে আমার অন্য দল করতে পারি, কল্যাণ ব্যানার্জি তো খুব সঙ্গত প্রশ্ন করেছে। শোভনদার বিষয়টার মধ্যে আমার মনে হয় গোটা বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়ের বিষয়, ফলে আমিও তার মধ্যে ঢুকতে চাই না। এর মধ্যে খুব তৃতীয় ব্যক্তির কোনো জায়গা আছে বলেও আমার মনে হয় না। তো মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ওর সুসম্পর্ক, আমাদের কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের এই বিষয়ে মতামত দেওয়ার কোনো অর্থই হয় না। এখন প্রশ্ন একটাই, 21শে জুলাইয়ের মঞ্চেই কি দেখা যাবে শোভন চট্টোপাধ্যায়কে? কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।